নমস্কার। আজকে আমরা শিখব যে কীভাবে জিএসটি 3B কীভাবে ফাইল করতে হয়। জিএসটি 3B ফাইল করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে সার্ভিস, তারপর রিটার্ন, তারপর রিটার্ন ড্যাশবোর্ড। রিটার্ন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি যে মাসে ফাইল করতে চান সেই মাসটা চুজ করবেন। এখন আমরা জানুয়ারি ফাইল করব, তার জন্য জানুয়ারি চুজ করেছি। এরপর আমরা চলে যাব সরাসরি জিএসটি 3Bতে। জিএসটি 3Bতে যাওয়ার পরে এখানে 6টা টেবিল দেখা যাবে। তার মধ্যে আমরা একটা একটা করে টেবিল নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাই টেবিল 3.1। এখানে কি দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দিতে হবে ডিটেলস অফ আউটওয়ার্ড সাপ্লাই। আপনার যত আউটওয়ার্ড সাপ্লাই আছে সেটা এখানে ডিসক্লোজ করতে হবে। তো আউটওয়ার্ড সাপ্লাই এখানে যদি দেখেন যে অটোমেটিক্যালি আপনার জিএসটি 1-এ যে আপনি আউটওয়ার্ড সাপ্লাইগুলো দেখাবেন সেগুলো এখানে অটোমেটিক্যালিই চলে আসবে। তার জন্য এখানে আলাদা করে আপনাকে ফিল করার কোনো কিছুই দরকার নেই। এখানে অটোমেটিক্যালি আপনার জিএসটি 1 থেকে ডেটা ফেচ করে নেবে। এরপরে আমরা এখানে যেটা ফিল করতে হবে সেটা হচ্ছে ইনওয়ান্স সাপ্লাই লায়াবল টু রিভার্স চার্জ। ডিটা আপনাকে ফিল করতে হবে। ডিটা কেন আপনাকে ফিল করতে হবে? এটা অটোমেটিক্যালি আসে না। এখানে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো রেজিস্টার পার্টি হয় আর আপনাকে আরসিএমে পে করতে হয়, যেরকম কিছু কিছু ট্রান্সপোর্ট সার্ভিসের প্রোভাইডার আছে যারা রেজিস্টার কিন্তু তারা ট্যাক্স আপনার থেকে ডিডাক্ট করে না। তো সেক্ষেত্রে আপনাকে আরসিএম পে করতে হয়, কিন্তু তারা যেহেতু রেজিস্টার সেহেতু জিএসটি 1-এ তারা দেখায় কি তারা কতটা সেল করছে, তো সেটা আপনার এখানে চলে আসে অটোমেটিক্যালি। যে সার্ভিসগুলোর জন্য আপনাকে আরসিএম পে করতে হতে পারে তার মধ্যে কিছু কিছু আছে, যেরকম ধরুন সিকিউরিটি সার্ভিসেস এবং আপনার ল চার্জেস। ধরুন আপনি কোনো অ্যাডভোকেটের থেকে সার্ভিস নিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রে ট্রান্সপোর্টারদের থেকে যে সার্ভিসগুলো নেন সেগুলোর জন্যই আপনাকে আরসিএম পে করতে হতে পারে। তো সেটা আপনাকে এখানে টোটাল ট্যাক্সেবল আইজিএসটি, সিজিএসটি এবং এসজিএসটি ভরতে হতে পারে। বাকি ডেটা আপনার অটোমেটিক্যালি জিএসটি 1 থেকে আসবে। যদি জিএসটি 1 থেকে যেটা এসছে তারপরে যদি আপনার কিছু বিল বা কিছু জিএসটি 1-এ মিস হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু পরিবর্তন করতে এখন তো দিচ্ছে কিন্তু পরে আর দেবে না। সেক্ষেত্রে আপনাকে জিএসটি 1A ফাইল করতে হবে। তো জিএসটি 1A ফাইল করলে এখানে অটোমেটিক্যালি চেঞ্জেস হয়ে যাবে। সেটা কীভাবে করতে হবে সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। আজকে আমরা জিএসটি 3B নিয়ে আলোচনা করছি। তো এবারে আমাদের এখানে সমস্ত কিছু ফিল হয়ে যাওয়ার পর আমরা কনফার্ম করে দেবো। তো এবারে এখানে আসছে টেবিল 3.1.1 সাপ্লাইজ নোটিফাইড আন্ডার সেকশন 9(5). ই কমার্সের থ্রু দিয়ে যদি আপনার যেগুলো সেল হয়ে থাকে সেইগুলোই আপনাকে দেখাতে হবে। এখানেও আউটওয়ার্ড সাপ্লাই দেখাতে হবে, যেগুলো ই কমার্সের থ্রু দিয়ে হয় সেগুলো দেখাতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে কিছু নেই, সেই জন্য আমি কিছু দেখাচ্ছি না। এবার আসছে আপনার ইন্টারস্টেট সাপ্লাই। ইন্টারস্টেট সাপ্লাই যদি কিছু থাকে আপনি জিএসটি 1-এ যেগুলো দেখিয়েছেন সেগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসবে। দেখুন এখানে কোনো চেঞ্জেস কিছু করতে দিচ্ছে না, এখানে কিছু চেঞ্জেস করতে দিচ্ছে না। এখানে অটোমেটিক্যালি আপনার জিএসটি 1 থেকে ডেটা ফেচ করবে, সেই জন্য এখানে কিছু চেঞ্জেস করতে দিচ্ছে না। যদি কিছু চেঞ্জেস করার থাকে তাহলে বলছি যে জিএসটি 1-এর থ্রু দিয়ে আপনি চেঞ্জেস করতে পারেন। এবার আমরা চলে যাব পরের টেবিলে। পরের টেবিলে আছে আপনার এলিজেবল আইটিসি। এলিজেবল আইটিসি মধ্যে যদি আপনি দেখেন প্রথমে আছে ইম্পোর্ট অফ গুডস, দেন ইম্পোর্ট অফ সার্ভিস, তারপরে আসছে ইনওয়ার্ড সাপ্লাইজ টু লায়াবল টু রিভার্স চার্জ। যদি এগুলো কিছু আপনার থাকে তো সেগুলো ভরবেন। এরপরে আপনার ইনওয়ার্ড সাপ্লাই লায়াবল টু রিভার্স চার্জ, মানে আরসিএম আপনি যেটা পে করছেন সেটাই এখানে আপনি অ্যাজ এ ইনপুট দিয়ে দেবেন। এখানে কি আছে না আছে সেটা দেখার দরকার নেই। আপনার এলিজেবল আইটিসি যেগুলো যতটা আপনি আরসিএম পে করেছেন আপনার জিটিএ সার্ভিসের জন্য বা ল চার্জেসের জন্য, সেগুলো সবটাই এখানে আপনাকে দেখাতে হবে অ্যাজ এ ইনপুট। আইএসডিতে ইনপুট যদি কিছু থাকে তাহলে সেটাও এখানে দেখিয়ে দেবেন। এরপরে আসছে অল আদার আইটিসিতে। অল আদার আইটিসি এখানে সেই ফিগারটা আছে যেটা আপনার 2Bতে এসছে সেইটা এখানে অটোমেটিক্যালি ফেচ হয়ে যায়। তো 2Bতে যতটা এসছে সেখানে এটা এখানে অটোমেটিক্যালি ফেচ হয়ে যাবে। তো 2Bতে যতটা এসছে ততটা তো আমরা ক্লেম করতে পারবো না, কারণ আমাদের কাছে কিছু কিছু বিল এসে পৌঁছায়নি হয়তো, যেগুলো মাসের শেষের দিকে বিল হয়, এরকম অনেক কিছু ইস্যু থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যদি আপনার কাছে বিল এসে না পৌঁছায়, মানে হতে পারে আপনার পরে বিল আসবে বা পরের মাসে বিল এসছে, তাহলে বিলটা আপনি পরের মাসে বুক করেছেন, সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে এই আধারের রিভার্সালে দেখাতে হবে। আধার রিভার্সালে দেখাতে হবে। যদি এরকম কোনো আইটিসি থাকে যেটা আপনি কোনো দিনই ক্লেম করবেন না, ধরুন 2Bতে এরকম কোনো আইটিসি এসছে যেটা আপনার পার্টিই নয়, ধরুন আপনার আইটিসিই নয়,
অথবা কিছু কিছু আইটিসি এরকম থাকে, ব্লক আইটিসি, যেরকম ধরুন কনস্ট্রাকশন অফ বিল্ডিংয়ে যদি কোনো আইটিসি থাকে, সেটা আমরা অ্যাজ এ আইটিসি ক্লেম করি না, পুরোটাই আমরা ক্যাপিটালাইজ করে দিই। তো সেক্ষেত্রে সেই আইটিসিটা আপনাকে এখানে দেখাতে হবে। যদি এখানে আসে অল আদার আইটিসিতে, অর্থাৎ যদি টুবিতে আসে, তবেই আপনি দেখাবেন। ধরুন এরকম কোনো ইনপুট আছে যে আপনি কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য নিলেন, মানে আপনি খরচ করলেন, তো তারপরে কি করলো, সামনের পার্টি এখনও রিটার্নই লাগায়নি, তো সেক্ষেত্রে আপনাকে এখানে দেখাতে হবে না। সামনের পার্টি যদি রিটার্ন লাগায়, তাহলে কি করতে হবে, এখানে তো অটোমেটিক্যালি চলে আসবে, তারপরে আপনাকে এখানে দেখাতে হবে, মানে টেবিল B1-এ। যদি এখানে না আসে, তাহলে এখানে রিভার্স করার কোনো দরকার নেই। এবং যদি কোনো আইটিসি, ধরুন আপনি খরচ করেছেন, আপনার কাছে বিল এসে পৌঁছায়নি, তো যেহেতু আপনি খরচ করেছেন, সেহেতু আপনার টুবিতে চলে আসবে। আর আপনার বুকসে যেহেতু বুক হয়নি, আপনার কাছে বিল এসে পৌঁছায়নি, সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে এই আদারে গিয়ে রিভার্সাল করতে হবে, আদার রিভার্সালে দেখাতে হবে। এবার ধরুন এরকম কোনো আইটিসি ছিল, আগের মাসে রিভার্স করেছিলেন এখানে, যেহেতু আপনার কাছে বিল এসে পৌঁছায়নি, এবার এই মাসে বিল এসে পৌঁছেছে, তো এই মাসে আপনি বুক করেছেন এবং এই মাসে আপনি আইটিসি ক্লেম করবেন। সেক্ষেত্রে কী করবেন, ওটাকে, ওই আইটিসিটাকে এখানে অ্যাড করে দেবেন এবং এখানে রিক্লেমে গিয়ে আপনাকে ওটার ডিসক্লোজার দিতে হবে যে আপনি কতটা আইটিসি আগে রিভার্স করেছিলেন, এখন ক্লেম করছেন। তো টু বি রিকনসিলিয়েশন কীভাবে করতে হয় ভিলুকপের থ্রু দিয়ে, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি, তো চাইলে সেই ভিডিওটা গিয়ে আপনি আবার চেক করতে পারেন। তো আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেটা গিয়ে আপনি একবার চেক করে নেবেন যে কীভাবে টু বি রিকনসাইল করতে হয়। খুব সহজেই এলিজিবল আইটিসি বের করে দেখিয়েছি ভিডিওটার মধ্যে, তো সেটা গিয়ে চেক করলে আপনি বুঝতে পারবেন। তো এলিজিবল আইটিসি বের করার পরে এখানে এক্সাম নন জিএসটি রিলেটেড যদি কিছু সাপ্লাই আপনি ধরুন কিছু পারচেস করলেন, যেগুলোতে আপনি ধরুন স্টেশনারি আপনি গেলেন, সেখানে ট্যাক্স লাগিয়ে বিল দেবেন না, এরকম যদি কোনো খরচ থাকে, তাহলে সেগুলো এখানে দেখাতে হবে। তো এটা দেখানো এখনও পর্যন্ত ম্যান্ডেটারি নয়, যদি চান তো দেখাতে পারেন, না চাইলে না দেখাতে পারেন। এবারে ইন্টারেস্ট অ্যান্ড লেট ফিস অটোমেটিক্যালি পোর্টাল দিয়ে ক্যালকুলেট হবে, সেক্ষেত্রে আপনাদের কিছু করার দরকার নেই। এবার আমরা চলে যাবো সরাসরি পেমেন্ট অফ ট্যাক্সে। পেমেন্ট অফ ট্যাক্স কীভাবে যেতে হবে, তার জন্য আপনাকে প্রথমে সেভ করতে হবে। সেভ করার পরে এখানে আপনি প্রিভিউ করে চেক করে নিতে পারেন আপনার যে ডেটাগুলো যাচ্ছে সেগুলো ঠিকঠাক যাচ্ছে কি না। তারপরে গিয়ে আপনি প্রসিড টু পেমেন্টে ফাইল করবেন, দেন এখানে অটোমেটিক্যালি আপনার পেড থ্রু যা করার করে দেবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে অটোমেটিক্যালি হয়ে যায়, যদি কিছু আপনাকে চেঞ্জ করার থাকে সেটা আপনি এখানে করতে পারেন, কিন্তু মনে রাখবেন যে আইটিসি প্রথমে আইজিএসটি দিয়েই সেট আপ করবেন। প্রথমে আইজিএসটি আপনার 0 হবে, তারপরে গিয়ে সিমিলারলি সিজিএসটি এবং এসজিএসটি আপনি ইউজ করতে পারবেন। তারপরে এখানে যদি কিছু আপনার ক্যাশ পেমেন্ট করার থাকে, তাহলে এখানে অ্যাডিশনাল ক্যাশ রিকোয়ারমেন্টে দেখাবে, আপনি ক্রিয়েট চালান করে আপনি তার পেমেন্টটা করে দেন আপনি এখানে মেক পেমেন্ট পোস্ট ক্রেডিট লেজার করতে পারেন। তারপরে প্রসিড টু ফাইল করলে আপনার ফাইলিংটা হয়ে যাবে। আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।